আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি যিনি ঢাকা উত্তরের সভাপতি, আমি আরও উপস্থিত আছেন। আমার এখানে সবার নাম আমি বলতে পারতেছি না। আমার ছোট ভাই, আমার ছেলে, স্নেহতুল্য ছেলে, এবং উপস্থিত আছেন এই এলাকার সমস্ত পল্লবী থানার সব অঙ্গ সংগঠনের নেতারা এবং আমার পিতৃতুল্য আমার মুরব্বীগণ এবং এলাকাবাসী, অনেকে আমার ছেলেরা, এবং উপস্থিত আছেন আমার মহিলা দলের অনেকেই। আবার অনেকের নাম বলতে পারলাম না, মাপ চেয়ে নিই। আসসালামু আলাইকুম। খুব অল্প সময়ের মধ্যেই কথা শেষ করতে হবে, কিন্তু আজ আমার কেন জানি মনে হচ্ছে যে আমার অনেক কথা বলার আছে, আমি আপনাদের কাছে বলবো, কিন্তু তারপরও আমি চেষ্টা করবো 2-4টি কথা বলার। আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার চোখের পানি চলে আসতেছে। এই কারণেই ঠিক এই জায়গাটায় 20 সালের 20 মে আমার সাহেব এখানে 1000 লোকের ত্রাণ বিতরণ করেছিলেন। এই মঞ্চে সেখানে অনেকেই উপস্থিত আছেন। আজকে সেই দিনের কথা আমার বারবার মনে হচ্ছে। তবে আমি গর্ব বোধ করি, আমি এমন একটা স্বামী ঘর করেছি যিনি সৎ এবং ন্যায় বিচারক ছিল। আমি সবার কাছে একটি কথাই বলবো, আজকে তারই সন্তান সৌরভ রায়, সৌরভ আজকে এই পরিবার বিএনপির পরিবারের সাথে এসে যোগ হয়ে কাজ করছে। এখানে আমিনুল আছে, আমি ওকে অনুরোধ করব, ও তোমার ছোট ভাইয়ের মতো, ভুল ত্রুটি হলে তুমি ওকে শিখিয়ে নিবে। এবং এই স্টেজে বসে আছে তার বাপের তুল্য চাচারা, তারা তার ভুল ত্রুটি হলে শিখিয়ে নিবে, ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ ও অনেক উৎসাহ নিয়ে এই রাজনীতিতে নেমেছে। আর সবচেয়ে বড় কথা, 17 বছর আমরা অনেক যন্ত্রণা কষ্ট এই স্বৈরাচারের সরকারের আমলে হয়েছি। ঘর ছাড়া ছিলাম, দেশ ছাড়া ছিলাম। আমার বড় ছেলেকে ডিবি থেকে শুরু করে থানা, পুলিশ এবং তার পরিবার সুদ্ধা খুঁজেছে, এবং তারা এই ঢাকা ছেড়ে অনেক দূরে লুকিয়েছিল। যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমত এবং ওর বাপের সততার কারণে তারা ভালো ছিল। আমার ছোট ছেলেকে 22 ডিসেম্বরের 10 তারিখের প্রোগ্রামে ঠিক 2 তারিখে ভোর রাত্রে তাকে ধরে নিয়ে যেয়ে 2টা মাস জেল খাটায় এবং তাকে জামাতের কেসে তাকে জড়িত করে, আরও গাড়ি পোড়ার কেসে জড়িত করে। এইসব করে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় বিএনপির পরিবার নিয়ে। তাই আমি দোয়া চাই সকলের কাছে, আপনারা সকলে আমার এই সৌরভের জন্য, আমিনুলের জন্য, বা আরও যারা আছে আমাদের পরিবারের বিএনপি সকলের জন্য আপনারা দোয়া করবেন। সবাই যেন সৎ হয়ে এবং ন্যায় বিচারকভাবে যেন এই দেশটাকে